আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজও দমকা হাওয়া আর বৃষ্টি হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সকাল থেকেই বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এদিকে পানি বেড়ে গেছে সাতক্ষীরা সংলগ্ন সুন্দরবনের আশেপাশে নদ নদীর। তবে ক্ষয়ক্ষতি এড়াতে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন। তবে 2 দিনের টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলের নিচু এলাকায় জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বরের পরিবর্তে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 3 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে নদী বন্দরে 2 নম্বর আর উত্তরাঞ্চলে নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বৃষ্টিটা আগামী দিনও থাকবে, আস্তে আস্তে কমে যাবে। আজকে সবচেয়ে বেশি বৃষ্টিটা হবে। আর এটা সাধারণত দেশের দক্ষিণ অঞ্চল, ঢাকা থেকে দেশের দক্ষিণ অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, যেটা আমরা খেপুপাড়ায় 254 মিলিমিটার, পটুয়াখালীতে 174 মিলিমিটার, আর আমরা যেটা বলতেছি যে এটা হলো আমাদের হাতিয়ায় 189 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও 14 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 1586 জন। একই সময়ে সুস্থ হয়েছে আরও 1533 রোগী। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় 14,119টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন 5,761। এই পর্যন্ত শনাক্ত হয়েছে 3,96,413 জনের শরীরে। আর প্রাণঘাতী ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে 3,12,065 জন রোগী। রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের প্রতি তাগাদা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংকট সমাধান না হলে রোহিঙ্গা জনগোষ্ঠী সহ অন্যরা বিপদে পড়তে পারে বলে বিশ্বকে সতর্ক করেছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। রোহিঙ্গাদের জন্য চলতি অর্থ বছরে আরও প্রায় $20 কোটি অতিরিক্ত মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য আয়োজিত দাতাদের ভার্চুয়াল সম্মেলন সাস্টেইনিং সাপোর্ট ফর দ্য রোহিঙ্গা রিফিউজি রেসপন্স শীর্ষক সম্মেলনে এ সহায়তার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভার্চুয়াল সম্মেলনে সহ আয়োজক ছিল ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এদিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আবারও আশ্বস্ত করেছে মিয়ানমার। এ তথ্য জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ওয়াং ই বলেন, রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে চীন। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করবে বলে চীনকে জানিয়েছে মিয়ানমার। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার দাম বেঁধে দিলেও রাজধানীতে এখনও নিয়ন্ত্রণে আসেনি আলুর বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমছে না দাম। তবে ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারগুলো এখনও বেশি দামে আলু বিক্রি করায় দাম কমছে না। চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। বৃষ্টি ভেজা বাজারে ক্রেতা সমাগম কম হওয়ায় সবজির দাম কিছুটা কম। তবে প্রায় সবজির দামই 60 টাকার ওপর। বেড়েছে আদা, রসুন, ডালের দামও। এদিকে ব্রয়লার মুরগির দাম 10 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এদিকে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্য বাজার সিন্ডিকেটকে দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি নয় বলে দাবি করেন তিনি। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বলেন ওবায়দুল কাদের। করোনাকালে বিশ্বের মতো বাংলাদেশেও সার্বিকভাবে নৈতিক অবক্ষয় ঘটেছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সিন্ডিকেট সবসময় কাজ করে, সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া এটা কথা ঠিক নয়।
আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই। ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করেছে, অন্যান্য জিনিসপত্রের দামও এগুলো উঠানামা করবে। এখন বর্ষা, আপনাদের মনে রাখতে হবে এ সময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে, আবার এগুলো ঠিক হয়ে আসবে। এদিকে দেশে গণতন্ত্র নেই বলেই ধর্ষণের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, মৃত্যুদণ্ড দিয়ে ধর্ষণের মতো অপরাধ কমানো যাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এসব মন্তব্য করেন জাফরুল্লাহ। এ সময় তিনি বলেন, দেশে গণতান্ত্রিক কোনো চর্চা নেই, সরকার সবকিছুতেই ব্যর্থ। জনগণের কাতারে এসে মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম এই ট্রাস্টি। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। করোনার স্বাস্থ্যবিধি মেনে দেশের সব জায়গায় চলছে পূজা অর্চনা। সকালে দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলির মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। পুরোহিতরা জানান, নবপত্রিকা স্নান, ভক্তিমূলক মন্ত্রপাঠ, আরাধনা, উলুধ্বনি ও বিহিত পূজা শেষে সন্ধ্যায় হয় আরতি। দেবী দুর্গার কৃপা লাভের আশায় মণ্ডপে মণ্ডপে ঘুরছে ভক্তরা। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানায়, করোনা থেকে মুক্তির জন্য এবার রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন থাকছে না। নির্বিঘ্নে পূজা করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মায়ের কাছে কায়মনোবাক্যে আমাদের প্রার্থনা, মা যেন সকল অশুভ শক্তি বিনাশ করেন এবং দেশ এবং পৃথিবীর সর্বত্র যেন শান্তি স্থাপন করেন। মেহেরপুরে ফারুক আহমেদ নামের সমাজসেবা অফিসের এক পাটকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে সদর থানার পাশে এ ঘটনা ঘটে। জেলা শহরের থানাপাড়ায় সমাজসেবা কার্যালয়ে কাজ করতেন তিনি। পুলিশ জানায়, থানাপাড়ার মোড়ে একটি দোকান থেকে বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ফারুককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খুনিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কেও বাইডেনের কাছে ধরাশয়ী হলেন ট্রাম্প। করোনা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সহ নানা ইস্যুতে কথাযুদ্ধ হয় দুই প্রার্থীর। 1.5 ঘন্টার বিতর্কে প্রথম প্রশ্নই ছিল করোনা নিয়ে। এ সময় মহামারী মোকাবেলায় ট্রাম্প ব্যর্থ বলে অভিযোগ করেন বাইডেন। মহামারী নিয়ন্ত্রণে ট্রাম্প উদাসীন না থাকলে 1 লাখ মানুষের জীবন বেঁচে যেত বলেও জানান তিনি। জবাবে ট্রাম্পের দাবি, ভাইরাসের সঙ্গে বাঁচতে শিখে গেছে মার্কিনীরা। বিগত প্রেসিডেন্টরা দায়িত্ব পালন না করায় তাকে রাজনীতিতে নামতে হয়েছে বলেও জানান ট্রাম্প। কথা যুদ্ধে নামলেও নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ছিল দুজনের কণ্ঠেই। এনবিসি নিউজের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ক্রিস্টিন ওয়েলকারের সঞ্চালনায় টেনেসি ন্যাশভিলে আয়কর ইস্যুতেও একহাত নেন একে অপরের বিরুদ্ধে। বিশ্বে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার রেকর্ড 5.5 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে ভাইরাসে। একদিনে ভাইরাসটি কেড়ে নিয়েছে 6,500 জনের জীবন। করোনায় পর্যুদস্ত পুরো ইউরোপ। রেকর্ড সংক্রমণে জার্মানির অবস্থা খুবই নাজুক। আক্রান্ত হয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রীও। বৃহস্পতিবার সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, রোম সহ কয়েকটি স্থানে ভ্রমণ সতর্কতা জারি করেছে জার্মান সরকার। আক্রান্ত হয়ে আইসিইউয়ে আছেন বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী। সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে স্পেনের বহু অঞ্চল। করোনায় মৃত্যু ও সংক্রমণে এখনও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে হাসপাতালে থাকা করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভিরকে পুরোপুরি অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। সূর্য তো একটাই, কিন্তু হঠাৎই আকাশে দেখা গেল 3টি সূর্য। অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে চীনের মোহে শহরে। 18 অক্টোবর ঘুম থেকে উঠে একসঙ্গে 3টি সূর্য দেখে চমকে যায় স্থানীয়রা। বিরল ঘটনা চলে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত। অবাক লাগলেও আসলে এটি সানডগস, মানে সূর্যের প্রতিফলন। এতে আসল সূর্যটি দুই পাশে উজ্জ্বল বিন্দু দেখা যায়। এর নাম ফ্যান্টম সানস। সিরাস মেঘের বরফের চাঙের মধ্যে দিয়ে সূর্যের রশ্মি বের হলেই ঘটে এমন ঘটনা। সাম্প্রতিক সময়ে এত দীর্ঘ সময় ধরে এত উজ্জ্বল সানডগস দেখা যায়নি, যা স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার খেলার সংবাদ।
ইউএফা ইউরোপা লিগে প্রথম ম্যাচে জয় পেয়ে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব টটেনহাম। হটস্পার স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব LASK লিঞ্চকে 3-0 গোলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচ শুরুর 18 মিনিটে লুকাস মৌরার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 27 মিনিটে আন্দ্রেস আন্দ্রাদের আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ করে বিরতিতে যায় টটেনহাম। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে 84 মিনিটে তৃতীয় গোল করেন সন হিউং মিন। বাকি সময় কোনো দলই গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। অপর ম্যাচে স্কটল্যান্ডে স্বাগতিক ক্লাব সেল্টিকের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়ে লিগে শুভ সূচনা করেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। আইপিএলে রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়ে প্লে অফ সম্ভাবনা বাঁচিয়ে রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে জেসন হোল্ডারের বোলিং তোপে উইকেট হারায় রাজস্থান। 6 উইকেটে 154 রানের বেশি তুলতে পারেনি স্টিভেন স্মিথের দল। সর্বোচ্চ 36 রান করেন সঞ্জু স্যামসন। 3টি উইকেট নেন হোল্ডার। জবাবে ব্যাট করতে নেমে 16 রানের মধ্যে জোফরা আর্চার চবকে বিদায় নেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। এরপর বিজয় শঙ্করকে নিয়ে 140 রানের জুটি গড়ে 11 বল আগেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মনীষ পান্ডে। বিজয় 52 আর মনীষ অপরাজিত থাকেন 83 রানে। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পাওয়া গেছে এ তথ্য। চলতি মাসে ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়ে 1636 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আর্জেন্টিনা। তবে শীর্ষ 5 দলের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। 1765 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। 13 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 1725 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। করোনাকালে কোনো ম্যাচ না খেলায় 914 পয়েন্ট নিয়ে আগের মতোই 187তম স্থানে আছে বাংলাদেশ। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজ আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। সবাইকে ধন্যবাদ।